সুপ্রভাত বান্ডিস পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছে সবাই? নিশ্চয়ই খুব ভালো। আমি বিন্দাস আছি। কালকেই তো দার্জিলিং থেকে ফিরলাম, আজকে বাড়িতে। কালকে ডিউটি যাওয়া হয়নি, আজকে থেকে আবার যাবো। আজকে 8:30টায় ঘুম থেকে উঠেছি, খুব টায়ার্ড ছিলাম। আর ঘুমিয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। সো নিজের ঘরকে রোজকার কাজ শুরু করে দিয়েছি, কারণ সঞ্জয় কদিন ধরে বেচারা রান্না বান্না মেয়েকে সামলানো সব করতে হয়েছে ওকে। সব আমার বরকে সত্যি এরকম স্বামী পাওয়া কপালের দরকার। খুব ভালোবাসে আর আমার ভীষণ সাপোর্ট করে। যাই হোক, চলো আমাদের সকালটা শুরু হলো কী দিয়ে দেখাচ্ছি। এখানে গরম জল দিয়ে শুরু হয়ে গেছে, সঞ্জয়কে দিদি ও খেয়ে নিয়েছি, আমি খাচ্ছি। আর এই যে চা বানিয়ে নিয়েছি, আর এখানে অলরেডি ভাত বসে গেছে। এই আমার সকাল শুরু হয়ে গেছে কাজকর্ম দিয়ে। তারপর সারাদিন কী করছি সব দেখা। রান্না শুরু, তেল গরম হচ্ছে এখানে। আর বানাবো আজকে বাঁধাকপি। এই যে ছোটো আলু দিয়ে ছোট্ট ছোট্ট আলু নিচ্ছে, আলুদম খাওয়া বলে। আর নতুন আলু দিয়েই বাঁধাকপিটা করো। এই যে কালকে রাত্রে বাঁধাকপিটা কেটে সঞ্জয় রেখে দিয়েছিল, সত্যি অনেক হেল্প করে আমাকে। শরীরটা ভালো যায় না বলে পারে না এখন, ওনাকে অনেক হেল্প করে। চলো ফটাফট বাঁধাকপিটা শুরু করে দিই। প্রথমে একটু জিরে দিয়ে দিলাম, দুটো তেজপাতা, আমাদের সিম নেই না গো বাবু, আমাদের সিম নেই না। আমার বাঁধাকপি এইটা রেডি, নামিয়ে চলি এবার। আমাদের ভাতও হয়ে গেছে, নামাবো। বাঁধাকপি খেতে আমার খুব ভালো লাগে, বাঁধাকপি দিয়ে রুটি ভাত মুড়ি সব ভালো লাগে। ডিম রেডি, ডিমের কারি করবো। বাঁধাকপি করেছি, ডাল কেউ খাবে না বললো, তাই ডাল হবে না, রাখতে এই দিয়ে হয়ে যাবে। ডিমটা চালটা দিচ্ছি রাখবি। ডিম ভেজে নিয়েছি, হালকা করে আমার ভালোবাসা ছড়িয়ে দিচ্ছি অনেকটা। এখন ধনে পাতা দিয়েই খেতে ভালো লাগে সব কিছু। এখন আর এই সিজনে গরম মশলা দিয়ে আমার আজকে ডিমের কারি রেডি। মানে একটু কাই নামাবো, মেয়েও স্কুলে নিয়ে যাবে আজকে। ডিমের কারি আর ভাত দিয়ে দেবো। কেমন হয়েছে জানিও কমেন্ট করে। রেডি অফিস যাওয়ার জন্য। এখনো তোমার পকেটে টাকা, তুমি আমায় দাওনি? কি সঙ্গে তুমি জানো ঠান্ডা, সাইকেল চালালে তো ঠান্ডা লাগবে। ঠিক আছে, সাবধানে যাও। টাটা। দুর্গা দুর্গা সব গাছগুলোকে কেটেছে, হ্যাঁ রাস্তায় গাছ ভর্তি। এই যে সানা ম্যাডামের ব্রেকফাস্ট, গোবিন্দভোগ চালের বাটার দিয়ে ফ্যান ভাত, আলু ভাতে ডিম। আর এই যে সানা ম্যাডাম এখানে রেডি হচ্ছেন। সানা বলছে মা তুমি ছিলে না, কি কি করতে সানা তুমি? এখন ছোট আঁকছে। সানা বলছে মা তুমি ছিলে না, আমি ল্যাদ খেতাম না, উঠতাম, ঘর মুছতাম, পুজো করতাম, রেডি হতাম, টাইমের আগে চলে যেতাম। আর তুমি এসছো মা, আমি খালি ল্যাদ খাচ্ছি। 12টায় ক্লাসে ঢুকতাম, 12টায় ক্লাসে ঢুকতাম। এখন রোজ 12টা এখান থেকে বেরোচ্ছে। মা এসে গেলেই ব্যাস, তাই না? মা এসে গেলেই ল্যাদ খাওয়া। দেখো সানা কি সুন্দর ঠোঁট আঁকছে, দেখো। আয়নাটা একটু মুজবি ভাবি। ওরে বাবা, সানাকে আমি সাহায্যে দেখিয়ে দিলাম। এই যে ম্যাডাম চলে যাচ্ছেন, লেটু ম্যাডাম। 12টা বাজে। অন্যদিন এই সময় ক্লাসে পৌঁছে যাচ্ছিল, মা ছিল না বলে। যেই মা এসে গেছে একবার টাকা, হ্যাঁ কেন হাসি। টাটা। মা থাকলেই লেজি হয়ে পড়ে। চলো টাটা বেটু, টেক কেয়ার। হ্যাঁ মোটা হয়ে গেছো, খুব মোটা হয়ে গেছো, ফেটে যাচ্ছ একেবারে। সে মোটা হয়ে গেছি। কি অবস্থা, তেল টেল মেখে চুপচুপে হয়ে গেছি। মেয়ে চলে গেছে, এবার সব কাজকর্ম সারি, বাসন টাসন মাজা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে যাবে। এবার জামা কাপড় নিয়ে বসবো, প্রচুর জামা কাপড় কাচতে হবে। চল কাজগুলো করে নিই। কি করছে সবাই? এ দেখো এখন ঘড়িতে 1:45 বাজে। সমস্ত কাজকর্ম সেরে এই খাবার নিবে। এখনো চুল ভেজা, শ্যাম্পু করেছি। কদিন তো ওখানে শ্যাম্পুই করা হয়নি দার্জিলিংয়ে। তো যাই হোক এখানে এসছি, খাবো। এবার রান্নাবান্না হয়ে গেছে, খেয়ে একটু বেরোতে হবে, একটা কাজ আছে। তো কী কাজ সেটা পরে বলবো, যখন বেরোবো বলবো। তো যাই হোক, বাই দ্য ওয়ে এবার আমি কী খাচ্ছি আজকে দেখাচ্ছি। নিয়ে বসে গেছি ভাত,
বাঁধাকপির তরকারি, আর এখানে যে ডিমের কারি করেছি। আর এটা মা সেই চুনো মাছ পাঠিয়েছিল, কালকেই দেখিয়েছি, সেটা রয়েছে। একটু একটু করে রোজ খাও, মায়ের তরকারি একটু একটু করে রেখে রেখেই খাই, এত ভালো বানায়। আর এখানে মা চিংড়ি মাছের ছানার জন্য ঝাল করে দিয়েছিল, তার মধ্যে একটা লেজাও মা দিয়ে দিয়েছিল আমার জন্য। তো এই যে রয়েছে আজকে, এগুলো দিয়েই লাঞ্চ করা। ডিম আমি এখন আর খাবো না, আমি চুনো মাছ আর এই মাছের লেজাটা দিয়ে ভাত খাবো, আর বাঁধাকপি দিয়ে। তো চলো লাঞ্চটা ফটাফট সারি। আর তোমরা কি কি লাঞ্চ করো প্লিজ কমেন্ট করে একটু জানাও। আর খুব ভালো থাকো, তাড়াতাড়ি লাঞ্চ করে নাও, অনেক ভালো আছে। দেখো আমার স্যালাড নেই আজকে, শসাটা মিস। আমি বাড়ি এসে গেছি, এবার কালকে সব আনবো ডিউটি থেকে ফেরার সময়। আজকে ডিউটি যাবো, ডিউটি থেকে ফেরার সময় তো কালকে থেকে আবার স্যালাড খাবো। এক্সারসাইজটাও সত্যি কথা আজকে মিস হয়ে গেল, ভেবেছিলাম করতে পারবো, বাট একদম সময় করতে পারিনি। তো যাই হোক, চলো লাঞ্চটা সারি তাড়াতাড়ি করে, আবার তোমাদের সামনে আসছি, কথা হচ্ছে, কোথায় যাচ্ছি কি করছি সব জানাচ্ছি। শিয়ালদা স্টেশনে চলে এসেছি টিকিট কাটতে, রিজার্ভেশন টিকিট। কিন্তু কোথায় যাব, কিসের টিকিট এখন কিছু জানাবো না, যেদিন যাব সেদিন জানাবো। কিন্তু শুধু জানিয়ে রাখলাম যে আর কি শিয়ালদা স্টেশনে এসেছি রিজার্ভেশন টিকিট কাটতে। খুব তাড়াতাড়ি যাবো। বাবা আমার ভিডিওগুলো এই জন্য রোজ দেখতে হবে, এই আপডেটটা পাওয়ার জন্য যে কোথায় যাচ্ছে। দারুণ একটা জায়গায় যাবো। চল আগে টিকিটটা কাটি। রিজার্ভেশন কাউন্টারে দাঁড়িয়ে আছি, এই যে ফর্ম ফিল আপ হয়ে গেছে, কোথায় যাব। তো এই যে টিকিটটাই, শিয়ালদা রিজার্ভেশন কাউন্টার, এটা দাঁড়িয়ে আছি লাইনে, টিকিট কাটবো। বাবা কখন পাবো। কাটতে চলে এসেছি একটু ফ্যাশন সিটি, পাশেই সিঁড়ি থেকে নামতে নামতে দেখলাম ফ্যাশন সিটি। আর মেয়ে একটু শপিংয়ের ঝোঁকটা থাকে, তাই চলে এলাম দেখি। আমার বান্ধবীরা বলেছে ফ্যাশন সিটিতে নাকি খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, কিন্তু আমার সাইজে কিছুই পাওয়া যায়। আমি তো অনেক বিগ সাইজ, কী করবো আর, কমানোর চেষ্টা করছি। দার্জিলিং গিয়ে আরও বাড়ি ফেলেছি। যাই হোক, ভালোই কালেকশন আছে দেখলাম, সানাকে নিয়ে আসবো। দামগুলো খুব রিজনেবল, মোটামুটি খুব ভালো। ওকে ওকে ওকে। কাজ কখনো শেষ হয়? বিকেলবেলা রুটি করা শুরু, রুটি করে রেডি হয়ে এবার কাজে যেতে হবে। শালি ঘুরলে বেড়ালে হবে, কাজও করতে হবে, তাই না? সংসারও করতে হবে। এই রুটিগুলোকে বেলে নিয়েছি, 5টা রুটি, আমরা জানোই, 3টে সঞ্জয় 2টো আমার। রুটিটা করে এবারে রেডি হব। এই যে এখানে রুটি চেখে নিচ্ছি, ছোটো গ্যাসটা, কারণ বড়ো গ্যাসটা দেখছি কালি পড়ছে, জানি না কেন, একটু সার্ভিসিং করাতে হবে গ্যাসটা, তাই জন্য ছোটো গ্যাসটাতেই রুটিগুলো করে নিলাম, সেঁকে নিলাম আর কি। বড়ো গ্যাসে রুটি সেঁকলে বেশ ফটাফট শেখা হয়ে যায়। এই যে গরম গরম ফুলকো রুটি শীতকালে, এরপর বেশ ঝোলা গুড় উঠবে, এত ভালো লাগবে খেতে। ফুলকপির তরকারি, বেগুন পোড়া, ফুলকপি আলুর ডালনা, গরম গরম এই নলেন গুড় দিয়ে রুটি খেতে দারুণ লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে তো।